রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একসাথে পদত্যাগের কারণে চলতি মাসের বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পদাধিকার বলে কোষাধ্যক্ষই এখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তবে তিনি বলছেন তাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়নি। বেতন দেওয়ার প্রক্রিয়াটি তাই কিভাবে হবে তা নিয়ে তিনি নিশ্চিত নন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে মুস্তাফিজ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে একসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগের কারণে একটা চলতি মাসে বেতন পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এ ব্যাপারে সমাধানের কোনো আশ্বাস পাওয়া গেল কিনা? দেখুন, গেল 5 তারিখে যে গণঅভ্যুত্থানের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রিয়াল বডি ছিল তারা এক এক করে কিন্তু তাদের যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছিলেন এবং 8 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তিনি কিন্তু আচার্য বরাবর একটি তার এবং তিনি পদত্যাগপত্র লিখেন এবং পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। এরপর থেকে কিন্তু এই পদগুলো ভিসি, প্রভিসি, কোষাধ্যক্ষ এই পদগুলো এখানে এখন পর্যন্ত ভিসি প্রভিসি যে পদগুলো সেগুলো শূন্য রয়েছে। সেই সাথে প্রক্রিয়াল বডি পুরোটাই কিন্তু পদত্যাগ করেছেন। এখন যে সংকটটি দেখা মূলত বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত যে ভিসির যে অনুপস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় খুললে হয়তো কাউকে একজন দায়িত্বপ্রাপ্ত হবেন, তারপরে হয়তো যে চলমান যে সংকটটি দৃশ্যমান যে সংকটের সংখ্যা করা হচ্ছে সেটি হয়তো আর থাকবে না। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে শিক্ষকরা এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছিলেন, তারা জুলাই মাসের বেতনটি তারা পেয়েছেন, কেননা বিশ্ববিদ্যালয়ের যে বেতন তারা মূলত মাসের 29 থেকে 30 তারিখের মধ্যেই তারা, বিশেষ করে যারা শিক্ষক এবং কর্মকর্তা রয়েছেন তারা পেয়ে যান এবং এর পরবর্তীতে যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বেতনটি পেয়ে থাকেন এবং যারা চুক্তিভিত্তিক অর্থাৎ মাস্টার রোলে যারা কাজ করেন তারাও কিন্তু আজ এই মাসের 13 তারিখে তারা বেতনটি পেয়েছেন। কিন্তু সংখ্যার যে বিষয়টি সেটা রয়েছে যে সামনে কি হবে এই বিষয়টি নিয়ে সংখ্যা রয়েছে যে খোলার ঘোষণা এসেছে যে আগামী কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয় খোলারও হয়তো একটি সিদ্ধান্ত চলে আসবে। এরপরে হয়তো আমরা এই যে চলমান সংকটের যে প্রসঙ্গটি আসছে, চলমান সংকট, তখন হয়তো একটি এর বিষয়ে সুরাহা হবে, কেননা তখন হয়তো বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য এছাড়া এখন পর্যন্ত যে রেজিস্ট্রার রয়েছেন, অর্থাৎ রেজিস্ট্রার কিন্তু পদাধিকার বলে এই বিষয়গুলো দেখভাল করে থাকেন। যখন ভিসির অনুপস্থিতি থাকে তখন কিন্তু রেজিস্ট্রার এই বিষয়গুলো দেখবেন এবং তিনি এই যে বেতনের বিষয়গুলো রয়েছে এই বিষয়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে বিশ্ববিদ্যালয় খুললে এই যে চলমান সংকটের যে সংখ্যা করা হচ্ছে সেটি হয়তো অবসান হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। খুলনা এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, কালকে থেকে তো বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ক্লাস পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি কি এখন আছে? হ্যাঁ, আগামীকাল থেকে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে এবং আমরা এখন খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। গত 15ই আগস্ট মূলত খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো রয়েছে সেই পুরো শিক্ষা কার্যক্রম শুরু হবে। এবং আমরা দেখেছি যে সেই সভার পরে যে সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখানেও দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচের যে পরীক্ষা রয়েছে, মিড টার্ম পরীক্ষা রয়েছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোর কিন্তু একটি শিডিউলও দেওয়া হয়েছে এবং অনেকটা সেই পরীক্ষার শিডিউল আরো এই মাসের শেষ পর্যন্ত রয়েছে বলে আমরা সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা যতদূর জানতে পেরেছি যে ছাত্রাবাসগুলো আন্দোলনের মধ্যেই, ছাত্র জনতার যখন আন্দোলন চলছে সেই আন্দোলনেই ছাত্ররা ছাত্রাবাসগুলোতে অবস্থান করছিলেন এবং ছাত্রাবাসগুলো খোলা রয়েছে। তারপরেও যারা ক্যাম্পাসের বাইরে ছিলেন বা ছাত্রাবাসের বাইরে ছিলেন তারা ইতিমধ্যেই ক্যাম্পাসে আসা শুরু করেছেন এবং আগামীকাল থেকে শিক্ষা কার্যে
শিক্ষা গরম যে কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং এখন মূলত আসলে সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখন যে শিক্ষা কার্যক্রম শুরু হবে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং আগামী এই মাস জুড়েই আমরা দেখতে পেয়েছি যে শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় অনুষ্ঠিত হবে। আর এখন পর্যন্ত যেহেতু ছাত্ররা এবং কর্মচারীরা এবং অন্যান্য কর্মকর্তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তারা যোগদান করেননি, যাতে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে কিছুদিন আগে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি কর্মসূচি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধন থেকে অবশ্য বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের যে রাজনীতি, সেই রাজনীতি বন্ধ এবং কর্মকর্তাদের যে রাজনীতি, সেই রাজনীতি বন্ধের একটি দাবি তারা জানিয়েছিলেন।